অনেকক্ষণ তো হয়ে গেল, জানি না বেহুলা কি করেছে, সে তো ফিরে এলো না। আমি ফিরে এসেছি গো। এসেছো? হ্যাঁ, সত্যি শ্বশুর ঠাকুর শাস্ত্রী মাতা সকলেই ভালো রয়েছে। ভালো রয়েছে? হ্যাঁ, তাহলে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, দেখি এই ঘাটের মাঝে আমার পিতা আসে কিনা। বেশ বেশ। চমৎকার অনুমান আমার মিথ্যা নয়। আমার 6টি পুত্রবধূ অসহায় বিধবা তারা। আমি দেখতে দেখতে 6 মাস 6 দিন গত হতে যাচ্ছে। তাই সেই পুত্রের আত্মার শান্তি কামনার্থে তার সাধ্য করবার জন্য, পবিত্র করবার জন্য চম্পকনগরে প্রাসাদে জল ভর্তি আমি 6টি পুত্রবধূকে পাঠিয়েছিলাম। তাহলে তোমরা কাকের কলস ভেঙেছ? হ্যাঁ, আমরা কাকের কলস ভেঙেছি। আচ্ছা, এত বড় সাহস তোমাদের! জট করে সীমান্তে সিঁদুর তোমরাই পড়িয়েছ। আমরাই এই বসাও। তোমরা জানো না রে, তোমরা জানো না তোমরাই জোর করে কাকের কলস ভেঙেছ। তোমরাই তাহলে জল ভরতে দেওনি? হ্যাঁ আমরাই। তোমরা জল ভরতে দেওনি? না, আমি জানি না, আমি জানি না তোমরা কোন কোন দেশ থেকে আগত, কোন সৌদাগরের পুত্র। আমার বন্ধুদের কাছে তোমরা ডিঙ্গা বেঁধেছ। ভালো যদি চাও তাহলে মুহূর্তের মধ্যে এই ঘাট পরিত্যাগ করে দেশে ফিরে যাও। কি বললে? যদি বলি এই ঘাট আমার, না। যদি বলি এই ঘাট আমার বাবার, এ ঘর আমার বাবার না। এ ঘাট আমাদের বাবার ঘাট। তাই যদি হয় বলতে পারিস তোর পিতার নাম কি? পিতার নাম চম্পক অধিপতি চন্দ্রপতি সৌদাগর। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। তোমার নাম, তোমার নাম, তোমার নাম, বংশধর। তোমার নাম লক্ষিন্দর। রে 7টি পুত্র আমার ফিরে এসেছে। শস্যধর দুঃখবর জনাদর লক্ষ্মীধর সবাই যখন ফিরেছে, ওরে পুত্রগণ, এই যদি তোদের মনে ছিল, তোরা জানিস না তোদের জন্য তোর জননী কেঁদে কেঁদে পাগলিনী হয়েছে রে। তাই বলছি ওরে লক্ষ্মীধর শস্যধর, চল সবাই মিলে প্রাসাদে চল। না বাবা, এভাবে তো আমরা যেতে পারবো হবে না। না মানে কেন? আমরা যাব, তবে একটি শর্ত। বলতে পারিস? বলতে পারিস কি শর্ত? শর্ত রয়েছে, তোমাকে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে হবে। কোন মায়ের কথা বলিস? দেবী মা মনসা। মনসা? হ্যাঁ বাবা। না রে না, আরে অমৃত পুত্র আমার লক্ষ্মীধর, না,
যার জন্য আজকে আমি সর্বস্ব হারিয়েছিলাম, পূর্ব জন্মের প্রতিজ্ঞা, আমি আমি তাই মনসার বিদ্রোহী, যাতে সৌদাগর ওর চরণে পুষ্পাঞ্জলি দিতে কিছুতেই পারবো না। প্রয়োজন ছিল না, প্রয়োজন ছিল না। পিতা, আমার এই সীমন্তের সিঁদুর প্রয়োজন ছিল। বৌমা কি বললে, কি বললে? তোমার ওই সীমন্তের সিঁদুর। আপনি তো একদিন আমায় আশীর্বাদ করেছিলেন, বলেছিলেন বৌমা তোমার সিঁদুর যেন অক্ষয় হয়ে থাকে, যদি আপনার প্রয়োজন না হয় বলুন, এই মুহূর্তে এই স্থানে আমার সিঁদুর আমি মুছে ফেলবো। বৌমা, হ্যাঁ বাবা। হায় রে, হে শিব শম্ভু, হে মা মঙ্গল চণ্ডী, তুমি বলে দাও, বলে দাও, আমি কোন পথ অবলম্বন করি, আমি কোন পথ অবলম্বন করি? একদিকে আমার প্রতিজ্ঞা, অপরদিকে আমার বংশ মর্যাদা। বৌমা, বাবা, যদি আমি তোমাদের দেবী চরণে পুষ্পাঞ্জলি অর্পণ না করি, তাহলে আমরা কেউ যাব না। কেউ তোমরা ফিরে যাবে না। না, আশ্চর্য। হ্যাঁ, কে কে উচ্চ কণ্ঠে বলছে পূজা দাও, পূজা দাও? কে? দাঁড়াও, দাঁড়াও। দাঁড়াও, পূজা দাও, পূজা দাও বলে বেশ। ওমা, বলুন বাবা। তুমি কি বলতে চাও দীর্ঘদিন যে যুদ্ধে ভয়াবহ যুদ্ধক্ষেত্রে পড়েছিলাম, আজকে সেই যুদ্ধের হবে সমাপ্ত? তুমি কি বলতে চাও যে যুদ্ধ করে আজকে সেই যুদ্ধ হবো আমি পরাজিত? না বাবা, এমন কখনো হবে না গো বাবা। তাহলে গুঞ্জনের হাজার হাজার জাতি জ্ঞাতি আয়, এবং তোমরা যখন বলছো তোমাদের দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিতে, তাহলে আমারও একটা শর্ত আছে। বেশ, আপনি বলো বলুন। বাবা। মেনে নেবে? হ্যাঁ বাবা, নিশ্চয়ই মেনে নেব। শোনো লক্ষ্মীধর, শ্রীধর, দুর্গবর, আমি তোমার শর্তের পুজোর করতে পারি আয়োজন, কিন্তু যদি দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিতে হয়, এই ডান হস্ত নয়, বাম হস্ত। তাই হবে সদাগর। তুমি যেভাবেই আমার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করবে, আমি সেভাবেই সন্তুষ্ট হব। বাহ, বাহ, চমৎকার। তুমি যখন আমায় আদেশ করছো যেভাবে পূজা নেবে, তুমি সন্তুষ্ট হবে, আমি সেইভাবেই পূজা দেব। হ্যাঁ সদাগর। তাই যদি হয়, তাহলে এবার তোমার চরণের পুষ্পাঞ্জলির করিব আয়োজন। তারাও সদাগর, আমার চরণে পুষ্পাঞ্জলি দিবার অগ্রে তোমার সঙ্গে আমার কিছু কথা রয়েছে। বলো, এমন কি কথা রয়েছে? আমার চরণে পুষ্পাঞ্জলি দিবার অগ্রে তোমার হস্তের হেতাল যষ্টি তোমাকে সাগরে বিসর্জন করে দিতে হবে। ও তাই, তাই বুঝি। বেশ, সমস্ত কিছু যখন সমাপ্ত হলো, এই হামতাল যষ্টি আমি করিলাম বিসর্জন। পুষ্পের সাজিতে যতক্ষণ পুষ্প থাকবে, তোমাকে আমার চরণে পুষ্পাঞ্জলি তুলে দিতে হবে সদাগর। তাই হবে। তাই যদি হয়, লক্ষ্য বলি দিয়ে আজকে তুমি আমার পুজোর আয়োজন করো।
একটা প্রদীপ জ্বালিয়ে দাও। প্রদীপ। ভবেশ দা একটা প্রদীপ নিয়ে এসো। ওগো আমার ও জানি আত্মীয় স্বজন জাতিকে আত্মীয় সবাই আপনারা যখন উপস্থিত আছেন, আমি সমস্ত কিছু ফিরে পেয়ে মনসার চরণে পুষ্পাঞ্জলির আয়োজন করেছি। আপনারা সবাই উলুধ্বনি দিয়ে পূজার সাফল্য মণ্ডিত করে তুলবেন। জয় মা মনসা দেবী কি, পদ্মাবতী কি, জয়। গুরুস্তাজি কি। চল। ওম দেবী মহিনাং সস্যধারা বলানাং চারোকান্তি বলানাং অংশরূপা মুরুমুরুনাং অগ্নিকামরূপনাং ওম আস্তিকস্য মুনির্মাতা অগ্নিরাট বাসুকেস্থতা জড়ো সর্বপত্নী মা মনসা দেবী নমস্তে। ওম আস্তিকস্য মুনির্মাতা অগ্নিবাসুকেস্থতা জড়ো সর্বপত্নী মনসা দেবী নমস্তে। ওম আস্তিকস্য মুনির্মাতা অগ্নিবাসুকেস্থতা জড়ো সর্বপত্নী মা মনসা দেবী নমস্তে। ওম অনন্ত বাসুকি পদ্ম পদস্য কর্কট সংকষ্ট নাগা বৈকুণ্ঠ যুগলনাং ভুবনীরা রামরুমাত অখণ্ডল মঙ্গলকারং দত্তং জন চরাচরম দাতপদাঙ্গ সীতাঞ্জন তস্মৈ শ্রী গুরুভ্যৈ নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগদেপতি গোপীশে গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুবে ব্রহ্ম ধর্মে শ্রী গুরুভে নমঃ। বাহ, চমৎকার দেবী। তোমার পুষ্পে ধারী হতে যতগুলো পুষ্প তোমার চরণে অর্পণ করছি পূর্ণবার পূর্ণ হয়ে আসছে। এটাই যদি তোমার ইচ্ছা, এতই যদি তোমার ইচ্ছা পূর্ণ এতে হয়, তাহলে নাও এবার আমি জয় মনসা দেবী বলো, আমার পূজায় তুমি সন্তুষ্ট? হ্যাঁ সদাগর, তোমার হস্তে পুষ্পাঞ্জলি পেয়ে আমি সন্তুষ্ট হয়েছি। এবার তুমি তোমার ইচ্ছে মতো আমার কাছে বর চেয়ে নাও। বর? হ্যাঁ, চেয়ে নেব, অবশ্যই চেয়ে নেব। কারণ তোমার বিষাক্ত সাপে আমার 6-7টি সন্তানকে দংশন করেছে। তুমি যখন ফিরিয়ে দিলে, তাই আমরা ভরদাস গোত্র বলি যুগ যুগ ধরে যেন সর্বদংশনে আমাদের মৃত্যু না হয়। আমি কথা দিলাম সদাগর, তোমাদের বণিক জাতিতে কোনোদিন আর সর্পাঘাতে কেউ মৃত্যু হবে না। আর একটি বর চেয়ে নিচ্ছি, তোমার সঙ্গে যে বারবাদ এই বাদের যুগ যুগ ধরে প্রমাণিত হয়ে থাকে, সেই জন্যই আমি প্রত্যেকের দেব
দেব দেবীর মস্তকে চাঁদুয়া হয়ে থাকতে চাই। ভক্তের অধীনে ভগবান। ভক্তরা যদি দেবী দেবতাকে স্থান না দেয় তাহলে তারা স্থান পায় না। তোমার হস্তে পুষ্পাঞ্জলি পেয়ে স্বর্গের স্থানে স্থান হয়েছে, এই বর দিলাম আমি সদাগর। তুমি সকলে দেবী দেবতার মস্তকে চাঁদোয়া স্বরূপেই থাকবে। আর আমার বর চাইবার ইচ্ছা নেই, তবে একটা অনুরোধ। কি বলো? শোনো মনসা, আমি আমার চম্পকের রাজপ্রাসাদের পাশে স্বর্ণ মন্দির নির্মাণ করে নিত্যে নিত্যে তোমার চরণে পুষ্পাঞ্জলি অবশ্যই প্রদান করব। আমি প্রতিশ্রুতি দিলাম, এই যে 14 ডিঙ্গা ধন রত্ন 70,000 বললাম আমি, আজকে হীরা মানিক মানিকাদি কালী দোহে রতল তলে তলিয়ে দিয়ে উত্তোলন করে যখন নিয়ে এসেছ সপ্তমটি পুত্র আমার নির্মাণ করা মধুকর ডিঙ্গায় তুমি কান্ডারি হয়ে বসে সমস্ত কিছু নিয়ে চলো চম্পকের রাজপ্রাসাদ।